একটা সংসার করতে গেলে আমাদের গৃহিণীদের কত কিছুই না করতে হয়, কত নিয়মকানুন আর কত কিছু। বিশেষ করে স্বামী, সন্তান, সংসার এইসবের জন্যই অনেক কিছুই বেঁচে চলতে হয় বা বেঁচে খেতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো সকালবেলা এই তো চা করে নিচ্ছিলাম। তো চাটা করা তোমাদের দেখানো হয়নি, তো চাটা একটু খাচ্ছিলাম পাউরুটি দিয়ে আর একটা বিস্কিট দিয়ে। খেয়ে জল খেয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি। রান্না করব হচ্ছে ডিম। তো আজকে হচ্ছে সব ধরনের সবজি দিয়ে ডিম রান্না করব। এই তো আলু, পটল, পেঁপে আর হচ্ছে দিয়েছি দুটো কাঁচকলা। এইভাবে যদি ডিম রান্না করা যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজ কেটে নিয়েছি, এটা হচ্ছে ধুম্বা কেটে নিয়েছি। আর হচ্ছে একটা আলু সিদ্ধ দেব, সেটা মাঝখান দিয়ে একদম ফালাদে নিয়েছি। তো এদিকে সব কেটে কুটে গুছিয়ে নিয়ে চালটা ধোয়ার জন্য চলে আসলাম। তো চালটা ভালো করে কষলে ধুয়ে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিব। যেহেতু আজকে হচ্ছে মাটির চুলাতেই একদম হাঁড়িতেই ভাতটা রান্না করব, ওই জন্য একদম সব কিছু হাতের কাছে নিয়ে রান্নাবান্না করতে যাব। তো প্রতিদিন তো আমি একই কাজটাই করি, একদম গুছিয়ে নিয়ে রান্না করতে যাই। তো সুন্দর করে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে যে কথা বলছিলাম যে স্বামী, সন্তান, সংসার এদের জন্য নিজেকে অনেক রকমভাবেই স্যাক্রিফাইস করতে হয় সংসারে ভালোর জন্য, মঙ্গলের জন্য। সেটা হচ্ছে আজ 3 দিন 4 দিন হলো হচ্ছে আমি মাছ খাই না, তো একটা পর একটা লেগে আছে তিথি পরব। তো আমি আজকেও খাবো না, যেহেতু আজকে সোমবার নিরামিষ খাই। কিন্তু ছেলে মেয়ে তা হচ্ছে স্বামী, ওদেরকে তো আর এইভাবে নিরামিষ খাওয়াতে পারছি না, বা ওরাও আর খেতে চাচ্ছে না। যার জন্য ওদেরকে হচ্ছে ডিম রান্না করে দেব। আর আমি একাই শুধু একটা আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ আর একটা ভাজিটা নিরামিষ করে রান্না করব। এই দিয়েই দুপুরে আমি খাবো, আর রাত্রিতে গিয়ে যা হয় দেখা যাবে। তো এই তো হচ্ছে মূলত কথা। শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটি গৃহিণীরা কিন্তু একই কাজ করে থাকে। স্বামী সন্তানের জন্য কত রকমের চিন্তাভাবনা আমরা করে থাকি, আর সংসারের মঙ্গলের জন্য। তো এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর হচ্ছে ভাজিটা করে নেব। আজকে হচ্ছে পেঁয়াজ ছাড়া ভাজি, যেহেতু আমি খাবো নিরামিষ, সেই জন্য শুধু কালো জিরা ফোড়ন দিয়েছি আর কাঁচামরিচ। তারপরেও ভাজিটা খেতে বেশ মজা হয়েছিল। আসলে এইসব ধরনের ভাজি খেতে বেশ ভালোই লাগে, শুধু একটু জাতজুত করে ভালো করে রান্না করা দরকার আর কি। তো যাই হোক, দেখে কিন্তু বোঝা যাচ্ছে ভাজিটা খেতে কতটা মজা হতে পারে। তো যাই, এদিকে হচ্ছে ভাজিটা আমি সুন্দর করে একদম নামিয়ে নিলাম। একদম সুন্দর হয়েছে ভাজিটা। তো এখন হচ্ছে তরকারিটা রান্না করব। তার আগে হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নেব। তো ডিমগুলো পরে সিদ্ধ করার একটাই কারণ, ওই তো আগে নিরামিষভাবে এগুলো রান্না করে নিলাম, তারপরে হচ্ছে ডিম। তো ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিলাম। আসলে ডিমের মধ্যে লবণ না দিলে আমি দেখেছি ডিম ছুলতে খুব সমস্যা হয়ে যায়, বিশেষ করে চোচাটা উঠতেই চায় না। একদিন এরকম করে বোকা সেজেছিলাম, যার জন্য এখন ডিম সিদ্ধ করতে নিলেই আমি লবণটা দিয়ে দিই। জানি না কোন কোন আপু এভাবে ডিম সিদ্ধ করো, বা কারা কারা ডিমে লবণ দাও, আমার কাছে এটাই মনে হয়। তো যাই হোক, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর করে ছুলে নিয়েছি, একটা ডিমও এদিক ওদিক হয়নি। তো হলুদ লবণ দিয়ে মেখে এখন হচ্ছে ডিমগুলো ভাজে করে নিচ্ছি। এখানে হচ্ছে 9টা ডিম আছে, একটা ভাজি করব। এখানে আছে 8টা, আর একটা হচ্ছে পোস্ট করব মেয়ের জন্য। মেয়ে বলছে ও হচ্ছে দুপুরে পোস্ট ডিম খাবে, ওই জন্য একটা পোস্ট করে নিলাম। আসলে ছেলে মেয়ের পছন্দসই রান্নাবান্নাটা করতে হয়, কারণ ওরা যদি একটু তৃপ্তি না পায় খেয়ে, তাহলে দেখা যায় নিজেদের শান্তি লাগে না। এটাই হচ্ছে বড় কথা। ওই জন্য একটা ডিম পোস্ট করে রাখলাম। আর হচ্ছে এখন তেলে দিলাম গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজি করে নিয়ে এর মধ্যে পটল দিয়ে দিয়েছি, পটলগুলো ভাজি করে নেব। এখন দিয়ে দেবো সব ধরনের সবজি বলতে কাঁচকলা আর পেঁপে আর হচ্ছে পেঁয়াজ, একবারে সব দিয়ে সুন্দর করে ভাজি করে, যখন প্রত্যেকটি সবজি একদম ভাজিতে অল্প হয়ে আসবে, ঠিক তখনই হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এদিকে প্রচণ্ড মেঘ ধরেছে, সকালবেলা তো ঝুম বৃষ্টি, যার জন্য উঠতেই অনেকটা দেরি হয়েছে। বৃষ্টি ছাড়লে তারপরে উঠে কাজকর্ম করে একটু রান্নাবান্নার জন্য চলে আসছি। তো এখন কিন্তু প্রায় বাজে 1:30, ডিমের তরকারিটা হতে হতেই আজান পড়ে গেছে দুপুরের। তো অনেক সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম। আর ডিমের তরকারিটা খাইনি, কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, তো মনে হচ্ছিল যে অনেকটা স্বাদ হয়েছে খেতে, আর সবাই খেয়ে প্রশংসাও করেছে। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিয়েছি, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
সবাইকে ধন্যবাদ, টাটা।